একটা গোষ্ঠী রাজনীতির সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না, এখন বলতে চায় নতুন ধারার বাংলাদেশ। তরুণরা নাকি সব নতুন ধারার বাংলাদেশ চায়। আমরা যদি সেভাবে চিন্তা করি, বাংলাদেশে সবচেয়ে বেশি তরুণ কোন দল সমর্থন করে আপনাদের মনে হয়? বাংলাদেশের 90% উপরে তরুণরা বাংলাদেশে কোন নেতাকে অনুসরণ করে বলে আপনারা মনে করেন? আমাদের নেতা তারেক রহমানের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণ শুধু নিয়ে তরুণ যুবক ওনার উপর আস্থা রেখেছেন বলেই 5ই আগস্টের সফল হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের একটি পরিষ্কার জবাব দেওয়ার সুযোগ এসেছে এবং আমরা ধন্য। আমাদের নেতা জনাব তারেক রহমান চট্টগ্রামকেই সেই সূচনার দায়িত্ব দিয়েছেন অতীতের মতো। আপনারা কি মনে করেন বিভাগীয় সমাবেশ যেভাবে পলগ্রাউন্ড দিয়ে শুরু করেছি তার চেয়ে কি 10 লোক বেশি হবে কিনা? ইনশাআল্লাহ। আমাদের এবার প্রমাণ করার পালা যে আস্থা আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের উপর রেখেছেন, চট্টগ্রামের উপর রেখেছেন। 10ই মে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ তরুণ সহ বিএনপির সমর্থকরা সেদিন আবারও প্রমাণ করবে শুধু তরুণরাই নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ একমাত্র ভরসা রাখে দেশ নায়ক তারেক রহমানের প্রতি। এইটাই যদিও তারুণ্যের সমাবেশ আমরা বলছি, তরুণ কিন্তু বিএনপিতেও আছে না? অনেক তরুণ আছে, দেখেন মঞ্চে কতগুলো তরুণ, আমার পাশে সব তরুণ, সামনেও তরুণ। একইভাবে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এই অনুষ্ঠানে আমরা শরীক হব। আয়োজক যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, তারা আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠন। তার মানে হচ্ছে এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করতে বিএনপির ভূমিকা অনস্বীকার্য। একই সাথে এখানে আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ বসে আছেন, আমরা ওনাদেরকে অভিনন্দন জানাতে চাই। 1 মে বাংলাদেশে একটি যুগান্তকারী সমাবেশের মাধ্যমে প্রতিটি জেলায় ওনারা প্রমাণ করেছেন শ্রমিক দলের অবস্থা কত সুসংগঠিত। আমরা সেদিন শ্রমিক দলের তরুণদেরকেও হাজারে হাজারে নয় লক্ষ লক্ষে আমরা পলো গ্রাউন্ডে দেখতে চাই। একইভাবে কৃষক দল, জাসাস, মহিলা দল সহ যত অঙ্গ সহযোগী সংগঠন আছে সবাই ইনশাল্লাহ 10ই মেতে উপস্থিত হয়ে এই তারুণ্যের সমাবেশকে, যতগুলো তারুণ্যের সমাবেশ বাংলাদেশ হবে, সবচেয়ে বৃহৎ এবং ঐতিহাসিক তারুণ্যের সমাবেশে রূপান্তর করবো ইনশাল্লাহ।